আগের সবকে আমরা পড়েছিলাম সবক নাম্বার 17 ইকলাব। তানবিন বা নুন সাকিনের 3 নম্বর কায়দা আমরা পড়েছিলাম। আজকে আমরা পড়বো সবক নাম্বার 18 ঈদগামে ইয়ার মালুন। ঈদগাম। তানবিন বা নুন সাকিনের মোট 4টি কায়দা পড়েছি: ইজাহার, ইকফা, ইকলাব আর আজকে ঈদগাম। তো ঈদগামের পরে আবার ইয়ার মালুন দিয়েছে। এই ঈদগামকে আরো দুটো ভাগে ভাগ করেছে। ঈদগামকে আরো দুটো ভাগে ভাগ করেছে। একটা ঈদগামে ইয়ার মালুনে, ঈদগামে ইয়ার মালুনের পরিপূর্ণ নামটি দিয়েছে। ঈদগামকে আবার দুটো কায়দা ভাগ করেছে, সেটা সামনে গিয়ে পড়বো আমরা। এখন আজকে যে কায়দাটি পড়বো সেটা হলো ঈদগামে ইয়ার মালুন। তানবিন বা নুন সাকিনে 4 নম্বর কায়দা। মোট তানবিন বা নুন সাকিনে মোট 4টি কায়দা আমরা পড়েছি, তার মধ্যে 3টা আমাদের পড়া হয়ে গেছে: ইজাহার, ইকফা, ইকলাব। আজকে পড়বো ঈদগাম। চলেন। সবক নাম্বার 18 ঈদগামে ইয়ার মালুন। এখানে আবার লিখে দিচ্ছে যে ঈদগাম 2 প্রকার। ঈদগাম 2 প্রকার। আমরা কিন্তু এর আগে ইজাহার পড়েছি, বিনা গুণনায় পড়তে হয়েছে। ইকফা পড়েছি, গুণনার সাথে পড়তে হয়েছে। ইকলাব পড়েছি, যদি বা আসে তাহলে গুণনা করে পড়তে হয়েছে। এখন আজকে ঈদগামের ঈদগামের 2টি কায়দা ভাগ করেছে। ঈদগাম 2 প্রকার লেখা আছে এখানে। এখানে লেখা আছে 1 নম্বর ঈদগামে বেলা গুণনা বা তাম। মানে এই ঈদগামকে কখনো বিনা গুণনায় পড়তে হয়, আর যেটাকে বিনা গুণনায় পড়া হবে সেটাকে বলা হয় তাম। ঈদগামে তাম এই কায়দাটির নাম যখন বিনা গুণনায় পড়া হবে। আরো একটি ঈদগামে বা গুণনা। বা গুণনা, বা মানে সাত। তো यानी ঈদগাম গুণনা কে সাথ। তো এই ঈদগামে যখন গুণনা করা পড়া হবে তখন সেই কায়দাটির নাম হবে ঈদগামে নাকিস। মানে ঈদগামকে আবার 2টি ভাগে ভাগ করেছে, একটা তাম একটা নাকিস। তাম মানে বিনা গুণনায় পড়া, আর নাকিস মানে গুণনার সাথে পড়া। এখন কায়দাটি বুঝবে, শুধু নামটা আপনাদের বললাম যে ঈদগামের 2টি কায়দা, একটা তাম একটা নাকিস। চলেন সামনের দিকে এগিয়ে যাই। এখন হচ্ছে হরুফে ঈদগাম 6টি, যেমন আমরা পড়ে এসেছি ইজাহারে 6টা অক্ষর, ইকফা 15টি অক্ষর, এমন পড়ে এসেছি। তো ঠিক এইখানে এসছে হরুফে ঈদগাম। হরুফে ঈদগামও 6টি: ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। 6টি অক্ষর। দেখেন এখানে ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন। এই 6টা অক্ষরের সমষ্টিগত নাম হলো ইয়ার মালুন। আপনারা যদি পড়া শিখে গেছেন, দেখেন এই যে 6টা অক্ষর এখানে আছে পুরো সেম অক্ষর। এখানে অক্ষরগুলো জুড়ে লিখেছে বলে এখানে ইয়ার মালুন লেখা চলে এসেছে। নতুন কিছু নাম নয়। নতুন কিছু নাম নয় যে 6টা অক্ষরের সমষ্টিগত, ওখানে যে 6টা অক্ষর ইজাহার বলেছিল, ইকফা বলেছিল, এখানে যে ঈদগামের 6টা অক্ষর হবে, এই 6টা অক্ষরকে অ্যাডজাস্ট করে যে নামটি হয়েছে সেটা তার নাম দিয়ে দিয়েছে ঈদগামে ইয়ার মালুন। দেখেন ইয়া, র, মিমলা, মৌনুন। এখানে ইয়ার মালুন জাবা জে দিয়েও দিয়ে দিয়েছে। তাহলে ঈদগামে ঈদগাম ইয়ার মালুন মোট 6টি: ইয়া, র, মিমলা, মৌনুন। চলেন এই 6টি অক্ষরের কাজ কি সেটা আমরা সামনে গিয়ে পড়বো। ইয়া, র, মিমলা, মৌনুন বারবার করে আপনার জবান এটা ইয়াদ করে নেবেন। চলেন এই 6টি অক্ষরের কাজ কি সেটা দেখবো। তানবিন ও নুন সাকিনের পরে ওই 6টি অক্ষরের মধ্যে যদি র কিংবা লাম আসে, 6টি অক্ষর বললাম ইয়া, র, মিম, লাম ও নুন। এই 6টি অক্ষরের মধ্যে যদি র কিংবা লাম আসে তাহলে তানবিন বা নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। একে বলা হয় ঈদগামে তাম। হুম, একদম ক্লিয়ার হবে। আরো একটি জিনিস আপনাদেরকে বোঝাবো। এইখানে যে 6টা অক্ষর আমরা পড়লাম ইয়া, র, মিম, লাম ও নুন, তানবিন বা নুন সাকিনের পরে যদি এই র আর লাম এই দুটো অক্ষর আসে, তানবিন বা নুন সাকিনের পরে যদি এই ইয়ার মালুনের মধ্যে র কিংবা লাম আসে তাহলে সেই তানবিন বা নুন সাকিনের আওয়াজকে আমরা বিনা গুণনায় জাহির করে পড়বো। এই কায়দাটির নাম হলো ঈদগামে তাম, বিনা গুণনায়। এখন বাকি আছে 4টে অক্ষর পড়ে আছে। বাকি আছে 4টি অক্ষর: ইয়া, ও, মিম, নুন। হ্যাঁ, এই বাকি আছে তাহলে এই ইয়াটি, এই মিম, এই ওয়াও, এই নুন।
এই 4টি অক্ষর বাকি আছে। তো এই তানবিন বা নুন সাকিনের পরে এই 4টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তখন গুণনার সাথে পড়তে হবে, একে বলা হয় নাকিস। বাস 6টা কায়দাকে 6টা অক্ষরকে দুটো ভাগ করেছে। দুটো অক্ষর আসলে বিনা গুণনাস জাহির করে পড়তে হবে র আর লাম, একে বলা হয় ইদগামে তাম। আর 4টি অক্ষর আসলে গুণনার সাথে পড়তে হবে, একে বলা হয় ইদগামে নাকিস। বাস ক্লিয়ার? চলেন তাহলে সর্বপ্রথম 6টি অক্ষরের মধ্যে এখানে লিখে দিয়েছে তানবিন বা নুন সাকিনের পরে যদি র আর লাম আসে তাহলে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, কে বলা হয় ইদগামে তাম। তাহলে ইদগামে তাম মানে আমরা বুঝবো ইদগামে তাম মানে বিনা বিনা গুণনায় পড়তে হবে। হ্যাঁ, এখন তানবির অনুসারে পরে যদি র র আর লাম আসে সেরকম মেসাল আমরা খুঁজে বার করব, দেখি সেখানে গুণনা কি করে হচ্ছে বা হয়নি। চলেন, এখানে লিখেছে ইদগামে তাম এবং র মিসাল দিয়েছে, যে ইদগামে তানবির অনুসারে পরে র এসছে তো গুণনার সাথে পড়বো নাকি বিনা গুণনায় পড়বো এটা দেখবো। চলেন এখানে দেখেন নুন সাকিনের পরে র এসছে। হ্যাঁ, ইয়ার মালুন 6টা অক্ষর, 6টা অক্ষরের মধ্যে বলেছি র আর লাম আসলে বিনা গুণনায় পড়তে হবে। তো এইখানে যে নুন সাকিনের পরে র এসছে মানে এই নুন সাকিনের আওয়াজকে আমরা বা সাউন্ডকে বিনা গুণনায় জাহির করে পড়বো, একে বলা হয় ইদগামে তাম। কেমন পড়বো? এখানে আমরা সবাই জানি তাসদিদ যে অক্ষরের উপরে থাকবে সে অক্ষরটি তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। হ্যাঁ, তাহলে এখানে আমরা যদি পড়ি মিন রব্বিকা, মিন রব্বিকা, যদি এরকম পড়ি আমাদের সেটাও আমরা ভুল পড়বো। কেন ভুল পড়বো? দেখেন এইখানে যে রর উপরে তাসদিদ আছে, এখানে যে রর উপরে তাসদিদ আসে, তাসদিদ ওয়ালা অক্ষর দুবার উচ্চারণ হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে একবার একা একা। তাহলে এই যে রর উপরে তাসদিদ আছে রটা সর্বপ্রথম তার ডান দিকের অক্ষরের সাথে একবার মিলবে। তো ডান দিকের অক্ষরে কি আছে? নুন সাকিন। তো নুন সাকিন যখন হবে তো সাকিন ওয়ালা অক্ষর তো তার ডান দিকের অক্ষরের সাথে মিলবে, তার নুন সাকিনের সাথে মিলতেই পারবে না। তাই নুন সাকিনের আগে যে অক্ষরটি আসছে সেই অক্ষরের সাথে মিলবে। রাহিমুল ভাই আপনি পড়বেন না, যেটা বলবো আমি সেটা শুনবেন। তাহলে এই যে রটি আছে র ডান দিকের অক্ষরে কিন্তু মিম, তাহলে মিমটা সরাসরি গিয়ে র সাথে লাগবে। বানান তাহলে কেমন হবে? মিম র জের মির, এখান থেকে সরাসরি ডাইরেক্ট নুনটা কিন্তু বাদ যাচ্ছে। হ্যাঁ, মিম র জের মির ডাইরেক্ট র সাথে লাগছে কেন? এই রর উপরে তাসদিদ থাকার কারণে। তাসদিদ অক্ষর দুবার উচ্চারণ হয়, একবার আগের অক্ষরের সাথে একবার একা একা। তাহলে মিম র জের মির র বা জাবার রব, রকে আবার বার সাথে কেন জুড়ছি? আবারও দেখেন বার উপরে কিন্তু তাসদিদ আছে। হ্যাঁ, সেই জন্য মিম রজের মির র বা জাবার রব, মির রব বাজের বি, মির রব বি কাপ জাবার কা, মির রব বিকা। হলো কি হলো না? আমি জানাচ্ছি এটাই। এখন আপনার কায়দা বোঝাই নাই, এখন শুধুমাত্র উচ্চারণ বুঝিয়েছি। তাসদিদের কাজ আপনারা জানেন যে তাসদিদ ওয়ালা অক্ষর দুবার উচ্চারণ হয়, একবার আগের অক্ষরের সাথে একবার একা একা। হ্যাঁ, তো আগে একবার যে অক্ষর আসছে তার সাথে একবার উচ্চারণ হবে আগে, তারপরে একা একা হবে। তো তাহলে এই রর উপরে তাসদিদ আছে মানে তাসদিদটা ডান দিকের অক্ষর মিম আছে, তো মিমটা রর সাথে একবার মিলবে, তারপরে র আলাদাভাবে উচ্চারণ হবে। তো মিম রজের মির হয়ে গেল। এবার রটাকে আলাদা উচ্চারণ হতে গেলে গিয়ে দেখছি আবার বার উপরে তাসদিদ আছে মানে রটা গিয়ে আবার বার সাথে লাগবে। মিম রজের মির র বা জাবার রব, মির রব। এইবারে বাটাকে ফের একে একে উচ্চারণ হবে মির রব বি কাব জাবার কা, মির রব বিকা। এইবারে দেখেন এইখানে যে নুন সাকিনকে এতক্ষণ আমরা কেটে রেখেছিলাম, নুন সাকিনের পরে র এসছে, আমি বলেছিলাম তানবিন বা নুন সাকিনের পরে যদি র আসে তাহলে সেই নুন সাকিনকে বিনা গুণনা জাহির করে পড়বো। তাহলে নুন সাকিনের পরে র এসছে, র আর লাম বলে আসলে বিনা গুণনা জাহির করে পড়তে হবে। তো এখানে আমরা পড়বো মির রব্বিকা, এখানে তো গুণনা তো আসছেই না। যদি আমরা কেউ পড়ি এখানে নুন সাকিন এসছে মানে তাহলে পড়তে হবে হয়তো মিন, মিন রব্বিকা বা মিন রব্বিকা। মিন বললে আর হবে না, কারণ মিমটা এবারে সরাসরি বাদ যাচ্ছে, র এর সাথে বিনা গুণে জাহির করে পড়তে হবে, একেই বলা হয় ইদগামে তাম। মির রব্বিকা, বোঝা গেল? তাহলে এটা হলো মির রব্বিকা। চলেন তারপরে যে অক্ষরটি এসছে রড মিসালটা আপনাদেরকে দেখালাম, এর তারপরে এইটি একটা তো নুন সাকিন ধরে একটা তানবিনের মিসাল দেবে এখানে। এই এই পড়াটি হলো দেখেন, আপনারা সবাই দেখেন রউফুর রহিম, রহিম বলে ছেড়ে দিলাম বা রহিমুন করে দিলাম।
তো যেটাই পড়ি, রউ ফুর, রউ ফুর, ফুর পড়ছি এখানে, কিন্তু ফা দুপেশ ফুন কিন্তু পড়ছি না। কেন পড়ছি না ফা দুপেশ ফুন? ফা দুপেশ ফুন যদি পড়ি, তাহলে কিন্তু এই রর উপরে যে তাসদিদটি আছে, তাসদিদের উচ্চারণটি হবে না। কারণ তাসদিদ ওয়ালা অক্ষর দুবার উচ্চারণ হয়, একবার আগের অক্ষরের সাথে। তাহলে এই র কে উচ্চারণ হওয়ার আগেই তো যে অক্ষরটা আছে তার সাথে একবার লাগিয়ে উচ্চারণ হবে, ফাটার সাথে র লাগিয়ে একবার উচ্চারণ হবে। কেমন? র জাবার র ধরে নিচ্ছি, তারপরে হামজা ওয়াও পেশ উ, তো র উ। এইবারে ফা র দু পেশ ফুর, ফুন বলা যাবে না, আর ফুন বললে ভুল হবে কারণ রটাকে বাদ দিচ্ছি তাহলে। তো ফা র দু পেশ ফুর, র উ ফুর। তারপরে রটাকে আলাদাভাবে উচ্চারণ হচ্ছে র জবর র, র উ ফুর র হিমুন, হা ইয়াজের হি মিম দুপেশ মুন, র উ ফুর রহিমুন, বা র উ ফুর রহিম। হ্যাঁ, বুঝতে পারছি আমরা। এইবারে আমরা তার উচ্চারণটি করে নিলাম, এইবারে আমরা ঈদগামে তামের কায়দার দিকে আসবো। তানবিন বা নুন সাকিনের পরে যদি র কিংবা লাম আসে, দেখেন এই তানবিন এসছে, দুপেশ তানবিন, তানবিনের পরে র অক্ষর চলে এসছে। তাহলে বলেছিলাম তানবিন বা নুন সাকিনের পরে যদি র কিংবা লাম এই দুটি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তাহলে সেই তানবিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। তাহলে এখানে আমরা পড়বো রউফুর রহিম। যদি আমরা কেউ পড়ি রউফুন রহিম, তাহলে কিন্তু ভুল পড়বো। বিষয়টি বোঝা গেল কিনা? রউফুর রহিম বা রউফুর রহিমুন। আচ্ছা, এর এই শেষের কায়দাটি এখন আপনাদেরকে পড়ানো হয়নি, তো সেই জন্য আপনারা যেমন আছেন তেমন হারকাত পড়বেন, রউফুর রহিমুন। হ্যাঁ, শুধুমাত্র এইটুকু বুঝবেন যে ইদগামে তামের কায়দাটি কি হচ্ছে, র কিংবা লাম আসলে কিভাবে উচ্চারণটি হচ্ছে, রউফুর রহিমুন। হ্যাঁ, চলেন। তাহলে র হলো রর মিসাল দুটো দিয়েছে, একটা নুন সাকিনের পরে র, একটা তানবিনের পরে র। আর একটি আছে যেটা লাম। হ্যাঁ, র আর লাম আসলে বিনা গুণনায় জাহির করে পড়তে হয়, তো লামের মিসালটা আমরা দেখবো, চলেন। এখানে নুন সাকিনের পরে লাম চলে এসছে, তানবিন বা নুন সাকিনের পরে র কিংবা লাম আসলে বিনা গুণনায় জাহির করে পড়তে হয়। দেখি এটা আমরা গুণনার সাথে পড়বো নাকি বিনা বিনা গুণনায় পড়বো, দেখি এটা আমরা উচ্চারণ করবো। কি লেখা আছে? লেখা আছে এখানে মিল্লাদুনহু, মিল, মিল, মিন পড়ছি না কিন্তু আমরা। মিন কেন পড়ছি না? এই নুন সাকিনের পরে কিন্তু লাম এসছে এবং লামের উপরে তাসদিদ দেওয়া আছে। তাসদিদ দেওয়ার কারণে নুনটাকে বাদ দিয়ে মিমটাকে লামের সাথে ধরে পড়তে হচ্ছে। তো মিম লামজের মিল, লাম জাবার লা, মিল্লা, দাল নুন পেশ দুন, মিল্লা দুন, হা পেশ হু, মিল্লা দুন হু। হুম, তাহলে এই নুন সাকিনের পরে লাম এসছে, পড়েছি আমরা এখনই যে তানবিন বা নুন সাকিনের পরে র কিংবা লাম এই দুটি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে সে অক্ষরকে আমরা বিনা গুণনায় জাহির করে পড়বো। চলেন তাহলে এখানে কেমন পড়লাম, মিল্লা দুনহু। যদি আমরা কেউ অনেকে এখানে এখানে এরকম পড়ি যে নুন সাকিন আছে মানে, তাহলে পড়তে হবে মিন, মিন লা দুনহু, মিন লা দুনহু। যদি এরকম পড়ি তাহলে কিন্তু ভুল পড়বো, তখন কিন্তু তাসদিদের কাজটি আর হবে না। হুম, এখানে যে লামের আর লামের উপরে তাসদিদ আছে, তাসদিদ তো অক্ষর তো দুবার উচ্চারণ হয়, একবার আগের অক্ষরের সাথে একবার একা একা। তাহলে আগের অক্ষর আছে, নুন সাকিন আছে, তো নুন সাকিনের সাথে তো মিলতে পারবে না, কারণ সাকিনের অক্ষর তো নিজে নিজে উচ্চারণই হতে পারে না, তারও একটা সাহায্য লাগতে হয়, লাগে ডান দিকের অক্ষর। তাহলে মিমের উপরে মিমের জের আছে, তা মিমটা সরাসরি গিয়ে লামের সাথে লাগবে, মিম লাম জের মিল, মিল্লা দুনহু। এখানে গুণনায় আমরা যদি মিল পড়ি তাহলে গুণনার কোনো অপশনই আসছে না, গুণনা আপনি করতেই পারবেন না, চাইলেও করতে পারবেন না, আপনার সঠিক উচ্চারণ হয়েই যাবে যদি উচ্চারণ সঠিক করেন। মিল্লা দুনহু। চলেন, এই দুনহু এখানে আরো একটি কায়দা আছে, যদি আপনারা ধরতে পারেন তো আলহামদুলিল্লাহ, যদি ধরতে না পারেন তো আমি বলে দিচ্ছি। এখানে দেখেন নুন সাকিনের পরে হা এসছে, তো তানবিন বা নুন সাকিনের পরে যদি হা আসে, সেটা কি কায়দা হবে আপনারা পড়ে এসছেন আগে কিন্তু, ইজাহার ইকফা, হ্যাঁ, আর ইকলাবের মধ্যে পড়ে এসছেন। ফার্স্ট পড়েছেন আপনারা ইজাহার,
তানবিন বা নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষর হামজা, হা, আইন, হা, গইন, খ। এই 6টি অক্ষরের মধ্যে যদি তানবিন বা নুন সাকিনের পরে কোনো একটি অক্ষর আসে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, একে বলা হয় ইজাহার। আপনার পড়ে এসছে এখানে দেখে নুন সাকিনের পরে হা চলে এসছে, হামজা হা, হা আসছে একটা, হামজা হা, আইন হা, দুটো হা, যে হা আসবে নুন সাকিনের পরে বিনা গুণনায় জাহির করে পড়বে, একে বলা হয় ইজাহার। লেখাটা ইজাহারের কায়দায় আসছে। যদি আমরা কেউ পড়ি মিল্লা দুন হু, বড় কারি সাহেব পড়ে দিয়েছেন, 4-5 আলিফ গুণনা করে দিয়েছেন। যে কারি সাহেব হোক কিন্তু ভুল পড়বে, হ্যাঁ, কারণ আমাদের কায়দার সাথে মিলছে না। সেই জন্য নুন সাকিনের পরে যদি ইজাহারের 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে বিনা গুণনায় জাহির করে পড়বো। এটা আমরা পড়লাম তাহলে মিল্লা দুন হু। চলে, তারপরে যে পড়াটি এসছে খুবই ইম্পর্টেন্ট সবক, নুন সাকিনের কায়দাগুলো খুবই ইম্পর্টেন্ট সবক, খুবই মনোযোগ দিয়ে শুনবে। আচ্ছা, তারপরে এখানে তো আমরা নুন সাকিনের পরে লাম এসছে বিনা গুণনা জাহির করে পড়েছি, এখানে তানবিনের পরে লাম এসছে, কারণ আমরা কন্টিনিউ পড়ছি তানবিন বা নুন সাকিনের পরে, তানবিন, তানবিনের পরে বা নুন সাকিনের পরে, তানবিনের পরে বা নুন সাকিনের পরে। তানবিন দুজা বা দুজা দুপেশকে তানবিন বলে আমরা জানি। নুন সাকিন, যে নুনের উপর সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। তাহলে এখানে আমরা কি এসছে, তানবিন এসছে না নুন সাকিন এসছে, কোনটা এসছে আমরা সেটা দেখবো। দেখেন এখানে, এখানে কিন্তু তানবিন এসছে, হ্যাঁ, দুজে তানবিন, আর নিচে দুজে তানবিন এসছে, তানবিনের পরে লাম চলে এসছে, তাহলে এটাও ঈদগামে তাম বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। হ্যাঁ, তানবিন ইয়ার মারুনের 6টি অক্ষরের মধ্যে র কিংবা লাম আসলে বিনা গুণনায় জাহির করে পড়তে হয়, কেবল ঈদগামে তাম, এখনই পড়ালাম। তো তাহলে এটা কেমন পড়বো? এটা পড়বো উফ ফিল লাকুম, একদম কেটে কেটে উচ্চারণ করে দিচ্ছি আপনাদেরকে, উফ ফিল লাকুম। আচ্ছা, যদি বুঝতে সমস্যা হয় আমি বানান করছি, কেমন দেখেন, হামজা ফা পেশ উফ, ফার উপরে সাকিন নেই, তারপরে কিন্তু ফার সাথে জুড়ছি, কেন জুড়ছি, ফার উপরে তাসদিদ আছে তাই। তাসদিদের অক্ষর দুবার উচ্চারণ হয়, একবার ডান দিকের সাথে একবার একা একা। তো ডান দিকে আছে হামজা, তো হামজা ফা পেশ উফ। এবারে ফাটাকে আলাদাভাবে উচ্চারণ করতে গিয়ে দেখছি আবার ফার পরে লামের উপরেও তাসদিদ আছে, তাহলে লামের উপর যখন তাসদিদ আছে তার লামটাকেও তাহলে তার আগের অক্ষরের সাথে মিলাতে হবে। তো ফাটা গিয়ে লামের সাথে আবার মিলবে, ফা লাম দুপেশ ফিল, উফ ফিল, কি হলো, উফ ফিল। হ্যাঁ, তারপরে লামটাকে আবার আলাদাভাবে উচ্চারণ করছি, লাম জাবার লা, উফ ফিল লা, কাপ মিম পেশ কুম, উফ ফিল লাকুম, উফ ফিল লাকুম। এই ফিল, উফ ফিল, তাহলে ফার নিচে দুজের এসছে তানবিন, মানে কি ফা দুপেশ, ফা দুজের ফিন হওয়া দরকার ছিল না, ফা দুজের ফিন, যদি কেউ পড়ে উফ ফিন লাকুম তাহলে কিন্তু ভুল পড়বে। কারণ যদি তাসদিদের উচ্চারণ আপনি করতে যান তো আপনার সেটা তো উফিন হবে না, কারণ লামের উপরে তাসদিদ আছে, তখন লামটার সাথে মিলতেই হবে উফিল। আর একটি কাজ, তানবিনের পরে লাম চলেই এসছে, ঈদগামে ইয়ার মানে 6টি অক্ষরের মধ্যে র আর লাম আসলে বিনা গুণনা জাহির করে পড়তেই হবে। সেই জন্য তানবিনের পরে লাম চলে এসছে, মানে বিনা গুণনা জাহির করে পড়বো উফিল লাকুম। যদি কেউ পড়ে উফিন লাকুম তাহলে কিন্তু ভুল পড়বে। ঠিক আছে, তাহলে এটা আমরা পড়লাম উফিল লাকুম। বানান যদি বুঝতে সমস্যা হয় বানানটাও বলে দিচ্ছি, হামজা ফা পেশ উফ, লা ফা লাম দুজের ফিল, উফ ফিল, লাম জাবার লা, উফ ফিল লা, কাপ মিম পেশ কুম, উফ ফিল লা কুম। যদি আমরা ইজরা আসি, ইজরা কেমন ভাবে করবো? ইজরা তো আমরা তাসিদের ইজরা আমরা জানি, আমরা আগেই পড়ে এসেছি, শুধুমাত্র এই ঈদগামের তামের ইজরাটি বলছি, যে ফার নিচে দুজের তানবিন এসছে, তানবিনের পরে হরফে ইয়ার মালুন, ইয়ার ও মিম লাম ওয়ানুনের মধ্যে লাম এসছে, তাই এই তানবিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, একে বলা হয় ঈদগামে তাম। বুঝে এসছে? ইয়ার মালুনের যে 6টা অক্ষর, এই 6টি অক্ষরের মধ্যে র আর লাম আসলে তো বিনা গুণনায় জাহির করে পড়তে হয়। তো সেই কায়দাটি আমরা কিভাবে ইজরাটিভ করবো, বা কিভাবে কায়দাটি বুঝবো, বা কিভাবে কায়দাটি প্রকাশ করবো? যে হয়তো আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে এখানে তানবিনের পরে লাম এসছে, তো তাহলে তো তানবিনের পরে লাম এসছে মানে এটা তো গুণনা করা দরকার, গুণনা কেন করছেন না, এটা তো ইজহারের মধ্যে নেই। তাহলে আমরা পড়বো যে তানবিনের পরে ইয়ার মালুন যে 6টা অক্ষর আল ইয়ার ও মিম লাম ওয়ানুন 6টি অক্ষরের মধ্যে যদি 2টি অক্ষর র আর লাম আসে তাহলে সেটা বিনা গুণনায় জাহির করে পড়বো।
তাহলে উফিল লাকুম। চলেন শেষ যেটা, এই পড়াটি এখানে দেখেন নুন সাকিনের পরে লাম আবার দিয়েছে, নুন সাকিনের পরে লাম, তানবিনের পরে র কিংবা লাম, বা নুন সাকিনের পরে র কিংবা লাম, র কিংবা লাম যেটাই আসবে সেটাকে আমরা ঠিক এরকম বিনাগুনা পড়বো। তাহলে এটা পড়বো মিল লাবানিন, মিল লাবানিন, নুন সাকিনের পরে লাম এসছে, তাহলে মিমটাকে সরাসরি লামের সাথে জুড়বে, মিম লামজের মিল, লাম জাবার লা, মিল লা, বা জাবার বা, মিল লাবা নুন নুন দুজের নিন, মিল লাবানিন। তাহলে গুণনাই করতে হচ্ছে না। চলেন এই দুটি অক্ষরের উচ্চারণ তাহলে আমরা দেখে দিলাম, র আর লাম এসছে বিনা গুণনা জাহির করে পড়ছি, একে বলা হয় ইদগামের তাম। চলেন বাকি যে চারটি অক্ষর আছে, ইয়া ও মিম নুন, ছটা অক্ষরের মধ্যে তো চারটে বাকি ছিল, তো এই চারটি অক্ষর ইয়া ও মিম নুন, র আর লাম বাদ গেছে, ইয়া ও মিম নুন আসলে গুণনার সাথে পড়তে হবে, এর নাম ইদগামে নাকিস। তো গুণনা কেমন করে পড়বো দেখেন, ফার্স্ট এই ইয়াটা দিয়েছে, ইয়ার সাথে যে অক্ষরগুলো দুটো অক্ষর জুড়েছে সেটা কেমন পড়বো। এখানে দেখেন নুন সাকিনের পরে কিন্তু ইয়া এসছে, এই নুন সাকিন, নুন সাকিন, এই নুন সাকিনের পরে ইয়া এসছে, তো এটা কেমন পড়বো, মাই ইয়ামাল, মাই ইয়ামাল, এই মাই বলে নাকের ভিতরে একালি পরিমাণ গুণনা করছি। হ্যাঁ, নুন সাকিনের পরে ইয়া এসছে, তাহলে এটা এর ইজরা কেমন হবে, তানবিন বা নুন সাকিনের পরে যদি ইয়া ও মিম নুন, এই ইয়ার মালুনের যে চারটি অক্ষর ইয়া ও মিম নুন, এর সমষ্টিগত নামও দিয়েছে ইউমিন, ইউমিন, ইয়া ও মিম নুন ইউমিন। হ্যাঁ, তো এই তানবিন বা নুন সাকিনের পরে ইউমিন যে চারটি অক্ষর ইয়া ও মিম নুন, এই চারটি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর তানবিন বা নুন সাকিনের পরে আসে, তাহলে সেই নুন সাকিনের আওয়াজকে আমরা একালি পরিমাণ নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়বো, একে বলা হয় ইদগামে নাকিস, গুণনাকে সাথ পড়না। তাহলে নুন সাকিনের পরে ইয়া আসছে, তাও কেমন বললাম, মাই ইয়ামাল, যদি বানান করি কেমন করব, এখানে ইয়ার উপরে তাসদিদ আসার কারণে ইয়াটাকে সরাসরি গিয়ে মিমের সাথে লাগবে, মিম ইয়া জাবার মাই, মাই ইয়া আইন জাবার ইয়া, মাই ইয়া, মিম লাম জাবার মাল, মাই ইয়া আমাল। তাহলে এই মাই বলে নাকের ভিতর আওয়াজটাকে একালি পরিমাণ ধরে রাখা, গুণনা করা, এটা বললাম মাই ইয়া আমাল। এর নুন সাকিনের পরে ইয়া এসছে, চলেন এখানে তানবিনের পরে ইয়া এসছে কেমন পড়বো, উজু হুই ইয়াউমা ইজিন, উজু, এটা পড়ে নিচ্ছি, তারপরে হা ইয়া দুপেশ হুই, উজু হুই ইয়াউমা ইজিন। তাহলে এটা হলো ইদগামে নাকিস, তানমিনের পরে ইয়া চলে এসছে, তাই এই তানমিনের পরে ইয়া আসলে, তানমিন বা নুন সাকিনের পরে ইয়া ও মিম নুন এই চারটি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে সেই তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে বলা হয় ইদগামে নাকিস। ইদগাম তো বলছি, ইদগামের যে দুটো কায়দা, ইদগামে নাকিস। চলেন ইয়া এসছে, ওয়াও আসলে এটাও গুণনা করে পড়বো, কারণ ইয়া ও মিম নুন এই চারটি অক্ষর আসলে গুণনা করে পড়তে হবে, ওয়াও আসলে কেমন পড়বো আমরা, এটা এসছে, এই যে নুন সাকিনের পরে ওয়াও চলে এসছে, তাহলে মিমটাকে সরাসরি ওয়াওর সাথে লাগবে, মিম ও পেশ মাও, মিম ও জাবার সরি, মিম ও জাবার মাও, ওয়াও পেশ উ, মাও উ, আইন জের ই, দাল জাবার দা, মাও উ ই দা, মাও উ ই দা। হ্যাঁ হলো, তাহলে এটা টার্ন পড়বে এমন, মাও উ ই দা, হ্যাঁ, মাও উ ই দা, মিম ও জাবার মাও, হলো মাও উইদা। কায়দাকে আপনাকে আগে বুঝতে হবে, নুন সাকিনের পরে ওয়াও এসছে, ঈদগামে ইয়ার মালুন যে ছটা অক্ষর ইয়া র মিম লাম ওয়াও নুনের মধ্যে যদি ইয়া ও মিম নুন তানমিন বা নুন সাকিনের পরে আসলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে সে তানমিনের আওয়াজকে বা নুন সাকিনের আওয়াজকে, নুন সাকিনের পরে ওয়াও এসছে, তো এটাকে আমরা একালি পরিমাণ গুণনা করে পড়বো, মাও উইদা। চলেন এখানে নুন সাকিনের পরে ওয়াও এসেছিল, এখানে তানমিনের পরে ওয়াও আসবে, সেরকম আরো একটা মিসাল দিবে এই পড়াটি। তাহলে এই এই যে লেখাটা আমি মার্ক করলাম, এটা হলো ইলাহাও ওয়াহিদা,
বা ইলাহা ওয়াহিদান, যেটা পড়বো হবে, কারণ এখন আপনাদের এখন শেষের কায়দা পড়াটাই হয়নি। তো ইলাহা, হামজা জের ই, লাম খাড়া যাবার লা, ইলা, হা ওয়াও দুজাবার হাও, বা হা আলিফ ওয়াও দুজাবার হাও, হ্যাঁ, ইলাহা ওয়াহিদা। বুঝতে পারছি আমরা? এখানে কিন্তু তানবিনের পরে দুজাবার তানবিন, তানবিনের পরে ওয়াও চলে এসেছে, হ্যাঁ। সেই জন্য ইয়া ও মিম নুন চারটি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে সেটা গুণনার সাথে পড়বো, একে বলা হয় ইদগামে নাকিস। তাহলে তখন ওয়াও এর মেসাল আপনাদেরকে বললাম। ইয়া ওয়াও হয়ে গেল, মিম বাকি আছে এখন। মিম আসলে কেমন পড়বো দেখেন, এখানে নুন সাকিনের পরে মিম চলে এসেছে এখানে। এর উচ্চারণটা কি হবে? আইন মিম জাবার আম, মিম নুন জাবার মান, আম মান, আইন মিম জাবার আম, হ্যাঁ। এই নুন সাকিনকে এখন আমরা বাদ দিচ্ছি, কারণ নুন সাকিন তো কোনো কাজ করতেই পারছে না। এই নুনের মিমের উপর যখন তাসদিদ চলে এসেছে, তাসদিদ তার ডান দিকের অক্ষরের সাথে মিলবে, তাহলে কি পড়বো এটা? আম মান। এখানে পরিমাণ গুণা করছি, আম মান, নুন সাকিনের পরে মিম, এখানে তানবিনের পরে মিম, এটা কেমন করবো? খয়রুম মিন, খয়রুম মিন। বুঝতে পারছি, তানবিনের পরে মিম চলে এসেছে। এটাকে আমরা একালি পরিমাণ গুণনা করে পড়বো, একে বলা হয় ইদগামে নাকিস। তানবিন বা নুন সাকিনের পরে তানবিন এসছে, তানবিনের পরে মিম চলে এসছে। তানবিন বা নুন সাকিনের পরে যদি ইয়া ও মিম নুন এই চারটি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসে, তা আমরা গুণনা একালি পরিমাণ গুণনা করে পড়বো, একে বলা হয় ইদগামে নাকিস। গুণনা কে সাথ পড়না है, খয়রুম মিন। ইয়া ও হয়ে গেল, মিম হয়ে গেল নুন। নুন আসলে কেমন উচ্চারণ হবে? এই নুনের পরে, এই নুন সাকিনের পরে নুন এসছে, সব পরে একই রকম, শুধু চারটে অক্ষর আলাদা ভাবে আলাদা আলাদা ভাবে মিসাল দিয়েছে। এই হলো ফামান নাকাসা, ফামান নাকাসা, নুন সাকিনের পরে নুন এসছে, একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। ফামান নাকাসা, ফামান, ফা জবর ফা, মিম এই নুনটাকে ধরবো, নুনের উপর তাসদিদ, তাহলে মিম নুন জাবার মান, ফামান নাকাসা, নুন জাবার না, কাপ জাবার কা, নাকা সা জবর সা, ফামান নাকাসা। চলেন তাহলে নুন সাকিনের পরে নুন এসছে, উচ্চারণ কেমন হবে? এখানে তানবিনের পরে নুন আসলে, কারণ সবসময় আমরা পড়ছি তানবিনের পরে যদি তানবিনের পরে এই অক্ষর আসলেই হবে, বা নুন সাকিনের পরে আসবে। তানবিন বা নুন সাকিনের আওয়াজ সব সময় একই রকম, একই রকম কায়দা। ওর তানবিনের পরে যে অক্ষর আসলে একই কায়দা হবে, নুন সাকিনের পরে সে অক্ষর আসলে একই রকম কায়দা। চলো এখানে তাহলে এক্ষুটি পড়বো, এই তানবিনের পরে এখানে নুন এসছে। আমি সবসময় বলেছিলাম এই আলিফটা কেন আসছে, বলেছিলাম যে অক্ষরকে দুজাবার লেখা থাকবে, দুজাবারের পরে একটা আলিফ এক্সট্রা আনতেই হবে, দুজাবারে যখন লেখা হবে এক্সট্রা, শুধুমাত্র লেখার জন্য আসবে, ওটা পড়ার জন্য আসবে না। এই এই যে লেখাটি আছে, এটা এটা আমরা কেমন পড়বো? নূরন নাহদি, নু, এটা টান দিচ্ছে, এটা বাবা মাত্রা আমরা সবাই জানি। নু রন নাহদি, এই যে রনটা পড়লাম, এই দুজাবার রন কিন্তু পড়ি নাই, র নুন দুজাবার রন পড়েছি, কারণ নুনের উপরে তাসদিদ আছে, মানে তাসদিদ উচ্চারণ করতেই হবে, হ্যাঁ। তো নূরন নাহদি। আর এখানে তানবিনের পরে নুন এসছে ঈদগামে ইয়া ও মিম চারটি অক্ষরের মধ্যে, এখানে নুন এসছে, তাই এই তানবিনের আওয়াজকে আমরা নাকে তুলে একারি পরিমাণ গুণনা করে পড়বো, একে বলা হয় ঈদগামে নাকিস। এখানে তানবিন বা নুন সাকিনের পরে ইয়া ও মিম নুন এর মধ্যে থেকে কোনো একটি অক্ষর এসেছে, তাই তানবিন নুন সাকিনকে ওই অক্ষরকে সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, মানে এখানে যে তাসদিদ এসছে, তাসদিদ তার আগের অক্ষরের সাথে মিলছে, মেলার পরে একালি পরিমাণ গুণনা করে পড়তে হচ্ছে। চলো এখানে যে কায়দাগুলো এসছে পরের জিম আপনাদেরকে আমি দিচ্ছি, আশা করি এই সবকটা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা মুজামিল ভাই, আপনি কিছু বলবেন বলছেন? জি,